কোরবানি অর্থ হলো ত্যাগ করা। ইব্রাহিম আলাইহিসসালাম সৃষ্টিকর্তার কথা মানতে এবং আল্লাহকে ভালোবেসে দুনিয়ায় তার সবচেয়ে প্রিয় বস্তু ত্যাগ করেছিলেন। অর্থাৎ কুরবান মানে আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার একটি মাধ্যম। একজন মুসলিম মহান আল্লাহ তাআলার হুকুম পালন ও তাকওয়া অর্জনের জন্য প্রতি বছর ঈদুল আজহায় পশু কুরবানি করে থাকেন। এই কোরবানি কেবলমাত্র একটি পশুকে জবাই করে তার মাংস ভাগ করে দেয়া বা খাওয়ার নাম কুরবানি নয়। বেশ আমল এবং ঈমানের সঙ্গে পশু কুরবানি করতে হয়। সকল প্রকার কামনা, বাসনা, ভালোবাসা, লোভ কিংবা হিংসা সবকিছু আল্লাহর পথে কুরবানি করে দেয়া। কিন্তু আমরা করছি কি? কোরবানির মূল মাহাত্ম্য থেকে সরে গিয়ে নিজেদের খেয়াল খুশি মতো নিয়ম তৈরি করে নিচ্ছি। এই যেমন কোরবানি ঈদের দিন ছেলেদের একদিনের কসাই বলা, আবার মাংস বন্টনের সময় ডেলিভারি ম্যান বলা। কিন্তু আমরা কি ভুলে যাই আমরা একদিনের কসাই না, বরং ওই একদিন আল্লাহ আমাদের উপহার দিয়েছেন যাতে করে সবাই মিলে একত্রে আমাদের মনের পশুটাকে সরিয়ে নিতে পারি। মাংস বন্টন করে ডেলিভারি ম্যান সাজে না, বরং নিজেদের আনন্দ গরিব দুঃখী ও আত্মীয় স্বজনদের সাথে ভাগ করে নিই। এসব সস্তা ট্রেন্ড বা হাস্যরসিকতার আড়ালে আমরা আমাদের ঈমানকে বরং নড়বড়ে করে তুলছি। কে গরু না ছাগল কোরবানি দিল, কে কত দিয়ে গরু কিনলো, কে কতদিন এই মাংস ফ্রিজে রেখে খেতে পারলো, এসব করা বা জানা আমাদের কুরবানির উদ্দেশ্য নয়। বরং এই কুরবানির মাধ্যমে আমরা আমাদের ভেতরের পশুত্ব, আমিত্ব, প্রবৃত্তি, খায়েশ জবাই করাই আমাদের মূল উদ্দেশ্য। পশু তো কেবলমাত্র একটা মাধ্যম। তাই রবের সন্তুষ্টি অর্জনে মনের ভেতরে থাকা সকল কলুষিত অনুভূতি মুছে দিতে আগে মনের পশুকে কুরবানি করি। ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সমগ্র মুসলিম উম্মার পবিত্র ঈদুল আজহা উদযাপন।